দাদা যে টাকাটা দিবে আমার হাতে সেই টাকাটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। বীরভূমের নানুর পারুইয়ের পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা। সব ক্ষেত্রেই অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের পর ধমকে চমকে বিজেপি কর্মী সমর্থকদের থেকে যে টাকা আদায় করা হয়েছিল, 26-এ পালাবদলের পর দিকে দিকে সেই টাকা ফেরানোর হিড়িক পড়ে গেছে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। গোসাবায় যেমন 80,000 টাকা ফেরত পেলেন সেখানকার বিজেপি কর্মী। 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গণ্ডগোল হলো, এর ভয় দেখিয়ে আমার থেকে 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা ক্যাশ এই সময় দিয়েছিলাম। ও এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। গোসাবার শম্ভুনগরের বাসিন্দা বিজেপি কর্মীর দাবি, সন্ত্রাসের ভয়ে এলাকার তৃণমূল বুথ সভাপতিকে 80,000 টাকা তুলে দিতে বাধ্য হন তিনি। বিজেপি করার অপরাধে আমার বেলতলি বাজারের দোকান দখল করে নিয়ে টিএমসি পার্টি অফিস বানায়। আমার ঘর বাড়ি ভাঙবে বা আমাকে মারধর করবে এমন হুমকি দেওয়া হয়। তখন টিএমসির বুথ সভাপতি দলিতোষ দাস তার শরণাপন্ন হই। সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে। আমি অ্যাকাউন্টে 40,000 এবং নগদে 40,000 টাকা দেই। অবশেষে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই সেই টাকা ফেরালেন অভিযুক্ত তৃণমূল নেতা। হুগলির গোঘাটে আবার কাটমানি ফেরত চেয়ে 2 তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার, যেখানে অভিযুক্ত 2 তৃণমূল নেতা গিয়াসউদ্দিন খান ও শাহাবুদ্দিন খানের নাম ধরে দাবি তোলা হয়েছে যে শ্যামবাজার অঞ্চলে উন্নয়নের নামে যেভাবে কাটমানি তোলা হয়েছে সেই সমস্ত দুর্নীতির টাকা ফেরাতে হবে। এলাকায় সন্ত্রাস চালানোর পাশাপাশি ওই 2 তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের মারাত্মক অভিযোগও তুলছেন গ্রামবাসীদের একাংশ। ঘর থেকে তুলে নিয়ে গেল আমার স্বামীকে এখানে বল খেলার ডেঙাকে নিয়ে যে মুরগির মতন কিলি মেরে দিল। 50,000, কারো কাছে 1 লাখ, কারো কাছে 60,000, কারো কাছে 20,000, এরকম করে করে ওরা কেস মানে ওইটা তৃণমূলের লোক। ওরা অস্ত্র দেখাতো, দেখিয়ে আমাদের কাছ থেকে বলতো পয়সা দে, না হলে মারবো। গিয়াসউদ্দিনের নেতৃত্বে এগুলো হতো। প্রতিদিন সন্ধ্যেবেলা হলেই মেয়েদের উপরে প্রতিটা ঘরে অত্যাচার করতো। দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন, এমন দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমরা চাইছি ওর দুর্নীতি পুরো আমরা প্রকাশ্যে নিয়ে আসবো, ওনাদের প্রশাসনিক অবস্থার মধ্যে ব্যবস্থার মধ্যে তার জন্য শাস্তি হোক। এটা মিথ্যা, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, জনরোষ আছড়ে পড়তেই এলাকা ছাড়া অভিযুক্ত 2 তৃণমূল নেতা। শান্তনু নস্কর ও বাপন সাচ্চার রিপোর্ট, এবিপি আনন্দ। এই কুখ্যাত তৃণমূল যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, ভোটটা হয়েছে তৃণমূল তারাও। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। তৃণমূলের এখন কার্যত এই অবস্থা। ফলতার ফলেও তৃণমূলের শোচনীয় পরাজয় ঘটল। তৃণমূলকে 4র্থ স্থানে টেনে নামালেন ফলতার ভোটাররা, ভেঙে খান খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? পুনর্নির্বাচনের আগে নিজের একদা গড়েই প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সেনাপতিকে একলা ছেড়ে দিয়েছিলেন। সেই সেনাপতিও আবার রণে ভঙ্গ দিয়ে ভোটের আগে পালিয়েছিলেন। শেষ অবধি ফলতার পুনর্নির্বাচনের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসার সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেলেন 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর একেবারে 4র্থ স্থানে নেমে গিয়ে তৃণমূল প্রার্থী পেলেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি। অর্থাৎ গোহারা হারল তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হলো তাদের। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে একসময় এত গর্ব অহংকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা কার্যত শেষ হয়ে গেল। মডেল কিছু নেই, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে। আর এই হাড়ের রেশ কাটতে না কাটতেই এবার ভাঙন ধরল ডায়মন্ড হারবার পুরসভায়। যে পুরসভার 16টি আসনের সবকটিই ছিল তৃণমূলের, সেখানে 8 জন কাউন্সিলর সোমবার পদত্যাগ করলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে জানানোর পরেও এখানকার পুলিশ যেভাবে কোটি কোটি টাকা তুলেছে, অনৈতিক কাজ করেছে, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নিবেদন করব, আপনি সঠিকভাবে তদন্ত করুন।
2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখনো যদি ওনার লজ্জা বলে কোনো কিছু থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে। আজকে সাংসদ পদ থেকে যদি নিজেই নিষ্কৃতি চেয়ে নেন তাহলে আমার মনে হয় অনেক বড় লজ্জার হাত থেকে উনি মুক্তি পাবেন ভবিষ্যতে। ফলতায় মুসলিম ভোট প্রায় 30%, সেই ভোটের বড় অংশই এবার তৃণমূলের হাত ছাড়ল, চলে গেল সিপিএম কংগ্রেসের দিকে। ফলতায় রেকর্ড হার, সেই সঙ্গে সংখ্যালঘু ভোটও হাতছাড়া হওয়া, তৃণমূলের কাছে আরও বিপর্যয়ের আশঙ্কা। গৌতম মণ্ডল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।